আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, ধর্ষিতা হয়েছেন একজন চিকিৎসক। তদন্ত চলছে, প্রথমে রাজ্য পুলিশ, তারপর সিবিআই, একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও বহু প্রশ্ন আছে। প্রশ্ন আছে এক ক্ষমতাশালী অধ্যক্ষকে নিয়ে, তার ভূমিকা নিয়ে। প্রশ্ন আছে কতজন ছিল, একাধিক অপরাধী ছিল কিনা। এমনকি প্রশ্ন আছে প্রশাসনের তরফে, সরকারের তরফে এই ঘটনার সুবিচার আর তার পদ্ধতি নিয়েও। এবং একটা এরকম জঘন্য মর্মান্তিক ঘটনার পরে তো এরকম এক প্রতিবাদ, সন্দেহ খুব নতুন কিছু নয়। বহুবার এমনটা আমরা দেখেছি, স্মরণীয় কালের মধ্যেই বহুবার। কিন্তু যেহেতু উনি ডাক্তার ছিলেন, তাই বিষয়টা আরও মানুষকে আঘাত দিয়েছে। মানুষের সেবা যে পেশার মূল কথা, যে পেশার ডিগ্রি অর্জনের পরেই শপথ নিতে হয় রোগীকে সেবা করাটাই, তার কষ্টের নিরসন করাটাই প্রথম কাজ, সেই পেশায় যান মেধাবী ছেলেমেয়েরা। কাজে তেমন একজনের ধর্ষণ আর হত্যা অনেক বেশি অভিঘাত তৈরি করবে, আরও অনেক প্রশ্ন তৈরি করবে, তা স্বাভাবিক। এই হত্যার তদন্তের বা হত্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে উত্থাপন করবেন তার বন্ধুরা, কলিগরা, সিনিয়ররা। চিকিৎসার সঙ্গে জড়িত মানুষজন প্রতিবাদ করবেন, আন্দোলনে নামবেন, সেটাও বাট ন্যাচারাল, খুব স্বাভাবিক। কিন্তু সেটা করতে গিয়ে যদি তাদের পেশার মূল মন্ত্রটাকেই জলাঞ্জলি দেন, তাহলে তো অন্য আরেক সমস্যা তৈরি হয়। যদি তারা অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেন, তাহলে তো রোগী মরবে, যাদের অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধ, যাদের অনেকের পরিবার সম্ভবত রাস্তাতেও আছেন, প্রতিবাদ করছেন। তারা কেন চিকিৎসার অধিকার হারাবেন? সেটাই বিষয় আজকে। রোগীরা কি অপরাধ? আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন, অপরের প্রাণ বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে হাসপাতালে নির্মমভাবে খুন হতে হলো মহিলাকে। খুঁজছে চিকিৎসক মহল। আরজি কর থেকে চিকিৎসকদের বিক্ষোভ প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের হাসপাতালে হাসপাতালে। বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে চিকিৎসকেরা। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ হাসপাতালের বাকি সব পরিষেবা। আউটডোরের সঙ্গে ইনডোরেও দেখা মিলছে না চিকিৎসকদের। ভোগান্তিতে দূর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিবার। আন্দোলনের ঝাঁজ বেড়েই চলেছে। হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি এখনই উঠছে না। পূর্ণ সমর্থন রয়েছে চিকিৎসকদের প্রতি। তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির বিচারের দাবি, ন্যায়ের সঙ্গে যথার্থ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিও। কিন্তু চিকিৎসাটুকু না পেয়ে হাসপাতালে পড়ে থাকা রোগীদের দুর্দশা তা কি কাম্য? গরিব ঘরের মানুষগুলো যারা নিখরচায় চিকিৎসার জন্য গ্রাম থেকে হাসপাতালে আসছেন, অথচ বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন, তাদের দোষটা কি? বিক্ষোভ প্রতিবাদের সঙ্গে গরিব অসহায় মানুষগুলোর জন্য বজায় থাক চিকিৎসা পরিষেবা। জেলা, গ্রাম, শহর সর্বত্রই একই ছবি। রোগী এসে বসে রয়েছেন আউটডোরে, তাদের দেখার কেউ নেই, ফিরে যাচ্ছেন তারা। যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে, ততক্ষণের মধ্যে দুজন মারা গেছেন। তারা মেধাবী ছিলেন না, ডাক্তারও ছিলেন না। এটাই কি তাদের দোষ? কাদের টাকায় চলে স্বাস্থ্য ব্যবস্থা, কাদের টাকায় মাইনে হয় স্বাস্থ্যকর্মীদের? এসব প্রশ্ন অবান্তর। কেবল একটা প্রশ্নের জবাব দিলেই চলবে, কোন অপরাধে এই মানুষজনেরা চিকিৎসা পাবার অধিকার থেকে বঞ্চিত হবেন? কেন হবেন? কেবল আরজি করের তথ্য বলছে প্রতিদিন আউটডোরে আসে ৬,০০০ মানুষ। কারা এরা? কেন হয় এই প্রচণ্ড ভিড়? কারণ এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু তারাও আসেন যারা মূল্য দিতে পারেন। পরিষেবা কোনো কারণে বন্ধ হলে যারা টাকা দিতে পারেন, তারা চলে যাবেন বেসরকারি হাসপাতাল আর নার্সিংহোমে। গত ৩ দিন যেখানে ভিড় বেড়েছে, ক্ষতিগ্রস্ত কারা? সব থেকে গরিব মানুষজন। বেশ কিছুদিন আগের এক ঘটনা মনে পড়ে গেল। ডক্টর বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার বিরুদ্ধে অভিযোগ আপনি মাওবাদীদের চিকিৎসা করেছেন। তার কিছু প্রমাণও এনে হাজির করা হয়। ডক্টর বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন ২-৪টে কথা। সেগুলো হলো: ১, আমি সবথেকে গরিব মানুষগুলোর জন্য চিকিৎসা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২, সেই জন্যই এই আদিবাসী অঞ্চলে আমি আমার ছোট্ট ডাক্তারখানা চালাচ্ছি। ৩, আমার পক্ষে কে মাওবাদী কে নয় তা জানা সম্ভব নয়। ৪, কিছু ক্ষেত্রে গুলিবিদ্ধ মানুষ আমার এখানে এসেছেন, মরণাপন্ন সেই মানুষকে আমি চিকিৎসক হিসেবে চিকিৎসা করেছি। সেটা আমার প্রথম কর্তব্য ছিল। হ্যাঁ, সে মাওবাদী হোক আর অপরাধী হোক, আক্রমণকারী শত্রু বা অন্য দেশের সেনাই হোক, যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতেই হবে। পাক বাহিনীর আহতদের চিকিৎসা করব না, এরকমটা বলতে পারেন না একজন ডাক্তার। তাহলে স্বদেশের এই গরিব মানুষগুলো কেন তাদের চিকিৎসার অধিকার পাবে না? কেন একজন ডাক্তারবাবু, একজন চিকিৎসক সমাজে আলাদা গুরুত্ব পান? কারণ তিনি আপৎকালীন সেবা দিয়ে থাকেন।
সেই করোনার দিনগুলোতে তাদের বের হতে হয়েছে প্রতিদিন। অনেকে মারা গেছেন সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে করতে। তারা অতিরিক্ত গুরুত্ব পান কারণ তারা সেভিয়ার, তারা প্রাণ বাঁচান। আজ তাদের আন্দোলনের ফলে যদি মানুষ মারা যায়, তাহলে তা মানুষ, আম জনতা কোন চোখে দেখবে? সুদূর হিঙ্গলগঞ্জ বা গোসাবা, কুমিরমারি থেকে নানান পথ বেয়ে খরচ করে যে মানুষটা এসেছেন হাসপাতালে, তিনি পরিষেবা পাবেন না? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, গরিবের গরিব মানুষের চিকিৎসা পাবার অধিকার আছে কিনা? এই ধর্ষণ বা হত্যার পরে যদি চিকিৎসকের আন্দোলনের ফলে যদি এই মানুষগুলো চিকিৎসা না পায়, তাহলে সেটাও কি এক ঘৃণ্য অপরাধ নয়? শুনুন মানুষজন কি বলছে। তো বিরাট অপরাধ, কিন্তু একজনের জন্য আমাদেরকে হাজার জনকে কষ্ট দিচ্ছে। যারা দোষ করেছে তার জন্য আইন আছে, তারা সাজা পাবে। সাধারণ পাবলিক কি অন্যায় করেছে আমাদের কাছে? আরজি কর নিয়ে যেটা হচ্ছে আন্দোলন হচ্ছে, আন্দোলনটা অবশ্যই হোক। আন্দোলনের সাথে আমরাও আছি, ডাক্তারদের সাথে আমরাও আছি। আরও অনেক মানুষের ফ্যামিলি যারা হসপিটালে আছে আজকে পরিষেবা পাচ্ছে না, সেই ইমার্জেন্সি পারপাস সেই সুবিধাগুলো চালু হোক। দেশে আইন ব্যবস্থা আছে, আইনের অবশ্যই আইনের কাজ করবে, তারা দোষীরা শাস্তি পাবে। কিন্তু তা আমরা বলবো ডাক্তারদের আন্দোলনকে তুলে এখন সাধারণ মানুষের দিকে তাদের নজর দেওয়া উচিত। আজ পেরোলেই কাল 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট স্বাধীনতার মুক্তিযুদ্ধেও এরকম অনেক যোদ্ধা মারা গেছেন, অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে। তাহলে কি তারা সেই ভয়াবহতা দেখে স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে এসেছিল? পিছিয়ে আসেনি। ডাক্তাররা যে বসছেন একজন অপরাধের জন্য আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। জুনিয়র ডাক্তার বা ডাক্তাররা যে আন্দোলনে নেমেছেন, সে আন্দোলনকেও আমরা সহমত, কিন্তু সেই আন্দোলনের নামে যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। আর একটা বাচ্চা মেয়েকে ছিঁড়ে টুকরো টুকরো করে একটা রুমের মধ্যে মারলো, তার প্রতিবাদে যদি কেউ পেন ডাউন করেছে, আমি জানি অনেক মানুষের গ্রাম থেকে আসছে, অনেক মানুষ সাফার হচ্ছে। যখন একটা ঝড় ওঠে তখন কিন্তু অনেক সাধারণ মানুষের খরচা উড়ে যায়, কিছু করার থাকে না। যে অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে, আমরা তার শাস্তি ভোগ করব না। তাহলে আমরা চিকিৎসার জন্য এসেছি, এখানে শত শত মানুষ এসেছি, আমরা সবাই চিকিৎসা পাবো, আমরা বাড়ি যাব। আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা সত্যি কথাই নিন্দনীয় এবং এই ঘটনাটা ঘটা উচিত ছিল না। ডাক্তারদের কাছে একটাই অনুরোধ, বা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা আন্দোলন চালাচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আন্দোলনের জন্য বঞ্চিত হচ্ছি, তারা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা পায়। যেহেতু ডাক্তারদের উপর যে অত্যাচার হয়েছে, অবশ্যই আন্দোলনের জায়গায় আছে। সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের আইন আছে। সাধারণ মানুষ যে আশা রাখে, তারা একটা কাজের সঙ্গে যুক্ত, সেখানে মানুষ পরিষেবা পাবে, সেদিকটাকেও খেয়াল রেখে আন্দোলনটা হওয়া দরকার আমার মনে হয়। জঘন্য অপরাধ এটা তো সমাজের জন্য খুবই মানে কলঙ্ক জিনিসটা হয়েছে, এটা তো নিন্দনীয় ব্যাপার। এতে আর কিছু বলার নেই। এর মধ্যে যে কি সুরা হবে পরে ফিউচারে আমরা কি পাবো। একজন ডাক্তারের ওপর যদি এরকম একটা নৃশংস ব্যাপার হয়, আমরা সবাই জানি যে ডাক্তার আমাদের কতখানি মাথার উপর থাকে, তো তার যে ঝড় উঠেছে, সেই ঝড়টা সামলাবার জন্য কিছু তো আমাদেরকে সামলাতেই হবে। শুধু মানুষের ক্ষতি হচ্ছে, রোগ হচ্ছে, তো এমনিতেই হয়। কতটুকু আমরা সাহায্য পাই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে, কতটুকু সাহায্য গরিব মানুষ পায় সব সময়? আজকে একটা ঝড়ের মুখে দাঁড়িয়ে বলছে যে ও চিকিৎসা পাচ্ছে না। পেশেন্ট নিয়ে আমরা কোথায় দৌড়ে বেড়াবো বলে? আমরা গরিব মানুষ, হ্যাঁ, কোথায় দৌড়ে বেড়াবো? পেশেন্ট নিয়ে, পেশেন্টের অবস্থা খারাপ। যা হয়েছে সেটা তো জঘন্য অপরাধ, কিন্তু এর মধ্যেও পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের জনতাও যাতে এতে অসন্তুষ্ট না হয়। সাধারণ মানুষের ক্ষতি হবে চিকিৎসা না পেলে, পুরো পশ্চিমবঙ্গবাসীরই ক্ষতি হবে। চিকিৎসার অবশ্যই দরকার, তবে আন্দোলনটাও একদম নিছকই মিথ্যা কিছু না, যথেষ্ট কারণ আছে বলে আন্দোলন করছে। তদন্ত চলছে, অপরাধী শাস্তি পাক, সেটাও আমরা চাই। তাদেরকেও সেদিকটা চিন্তা করতে হবে, আন্দোলনের সঙ্গে সঙ্গে চিকিৎসার দিকটা দেখে দেখতে। চিকিৎসা ক্ষেত্রে এরকম হওয়া উচিতই নয়, কারণ যেখানে মানুষের প্রাণ বাঁচে সেখানে কখনো গাফিলতি হওয়া উচিত নয়। অপরাধ, কারণ একজনের জন্য আমাদের পেশেন্ট একদিনে ম্যাক্সিমাম 10 জন পেশেন্ট মারা যাচ্ছে, তাই একজনের জন্য এগুলো তো করা ঠিক হচ্ছে না ডাক্তারবাবুদের। এটা সাংবিধানিক পোস্টের উপরে বসে কেউ বলতে পারবে ওরকে ফাঁসি দিয়ে দাও, আইন হিসাবে ওর হবে, আগে ইনকোয়ারি হবে ওই সঞ্জয় রায় কি অ্যাকচুয়াল রেপিস্ট আছে কি অন্য কেউ আছে। আরজি করে যে মহিলাটাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে, সেটা অবশ্যই অপরাধ, তার যথাযথ শাস্তি হোক, এটাও আমরা চাইছি। কিন্তু এর পরে বলতে বাধ্য হচ্ছে যে সাধারণত আপনার ডাক্তাররা যদি স্ট্রাইক করে, তাহলে মূলত আপনার গরিব মানুষদেরই
ক্ষতি হবে এবং অনেক মানুষ এর ফলে মারাও যাচ্ছে। এক আচমকা ঘটে যাওয়া ঘটনার নি জার্ক রিয়াকশন হয়, হঠাৎ বেরিয়ে আসা রাগ ফেটে পড়ে, নিয়ম ভাঙে, আইনও ভাঙে সেসব প্রক্রিয়ায়। কার অসুবিধে কার সুবিধে কেউ দেখে না তখন, কিন্তু তা যদি সবাই মিলে বসে নেওয়া এক সিদ্ধান্ত হয় তা মেনে নেওয়া যায় না। আজও দিনভর চলেছে এই চিকিৎসার অবহেলা। আশা করব এবারে অন্তত মানুষের এই সাধারণ অধিকার মানুষ পাবেন। ডাক্তারবাবুরা যে সেবার শপথ নিয়েছিলেন ডাক্তার হয়ে ওঠার সেই দিনটাতে, সেই শপথের কথা মনে রেখেই অন্তত জরুরি সেবাগুলো চালু করবেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।